السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو زاد عن والده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. قال النبي صلى الله عليه وسلم: إذا اتخذ الفيود ولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وتع الرجل أمرته وعق أمه ودنا صديقه وقصى أباه. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قرن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি বলি আলহামদুলিল্লাহ। আজ কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিবাদল, আকাশের বৈরী আবহাওয়া। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা অংশ চট্টগ্রাম প্রায় ডুবে গেছে। ঘরবাড়ি
হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। কি বলেন আপনারা, ভালো আছি না? এই জন্য শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুদ্ধা পৃথিবীর কয়েকটা দেশে বন্যা হয়েছে, যেমন চীনে বন্যা হয়েছে, এক সাপের খামার থেকে 900 সাপ পালিয়ে গেছে। মানুষের কঠিন অবস্থা, একদিকে ঘরবাড়ি সম্পদ, আর একদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সব কিছু মিলে যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, ওই আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা পানিবন্দী ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন দ্রুত গতিতে আকাশ থেকে দেয়া বৃষ্টি আল্লাহ যেন কমিয়ে দেন, বলেন আমিন। যারা অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেল ক্লিনিকে আছে, আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, অন্যান্য জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবার ন্যায় আজকের জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত কবে হবে। কিয়ামত বলুন সবাই একটু, কবে হবে? আর কিয়ামত যে হবে আপনি চিনবেন কি করে, বুঝবেন কি করে যে কিয়ামত সামনে? জানার দরকার আছে না নাই? আচ্ছা, সবাই বলে কিয়ামত হবে, তো কিয়ামত তো হবে, কিন্তু কবে হবে? কি এমন জিনিস দেখলে পরে আপনি বুঝবেন যে কিয়ামত সামনে আসতেছে? এই সমস্ত নিদর্শন বৈশিষ্ট্য আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবার মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসল্লিকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবার শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে প্রাণ খুলে মন উজাড় করে আল্লাহর দেয়া বানানো মুখ দিয়ে একটু তেলাওয়াত করুন, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়া খুশাউ ইয়াওমান লা ইয়াজিজি ওয়ালিদুন عن ولده ولا مولود هو زاج عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। কথা শুনুন, এটা কার কথা? বলুন সবাই, আল্লাহর কথা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েকটা জায়গায় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আর কম বেশি বেশি জায়গায় তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, মুমিনরা। কিন্তু অল্প জায়গায় মক্কার আয়াত দুনিয়ার সমস্ত মানুষগুলাকেই তো মানুষ বলা হয়। কি বলেন আপনারা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তার মানে কি মুসলমানরা, হিন্দুরা? না, দুনিয়াতে যে ধর্মই হোক না কেন, যে গোষ্ঠীর মানুষ হোক না কেন, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক মানুষকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। হে মানুষেরা, পুরুষ হোক আর মহিলা হোক। আল্লাহ বলছেন ইত্তাকু রব্বাকুম, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে ভয় করো? বলুন একটু, আল্লাহকে। ওয়াকশাউ ইয়াওমান, আর ভয় করো সেই দিনকে। ওয়াকশাও, ভয় করো, আমরের সিগা। কোন দিন?
লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। যেই দিন বাপ তার বেটার কোনো উপকারে আসবে না, বেটাও তার বাপের কোনো উপকারে, বলুন একটু, আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি সত্য নাকি মিথ্যা? বলুন সবাই একটু, সত্য। ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ধোঁকা দেওয়া বোঝেন তো? ধোঁকা দেওয়া মানে কি? শয়তানিতে ফেলাই দেয়া, মুসিবতে ফেলাই দেয়া। দুনিয়া যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। এরপর আল্লাহ বলছেন, শয়তানে যেন তোমাদেরকে ধোঁকা দিয়া আল্লাহ থেকে যেন মুখ ফিরে না দেয়। বোঝেন নাই কথা ভালো করে? আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর ভয় করো সেই দিনকে যেদিন সবাইকে একত্রিত করা হবে। আচ্ছা বলুন তো, কোন দিন একত্রিত করা হবে? বলুন সবাই, কোন দিন? কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে কি করবেন? একখানে করবেন। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কোন ধর্ম বর্ণ আল্লাহ পাক কোন জাত দেখবেন না। দুনিয়ার সমস্ত মানুষকে একখানে যেদিন করবেন সেই দিনের নাম কি? কিয়ামত। আল্লাহ পাক বলছেন সেই দিনটাকে ভয় করো। কোন দিন? যেই দিন বাপ তার বেটার কোন উপকারে আসবে না, বেটাও তার বাপের কোন উপকারে আসবে না। এটা কি জাতা কথা? মারাত্মক কথা। আমি দেখেছি এই বয়সে দুনিয়াতেই বেটা তার বাপের কোনো উপকারে আসে না। দেখেছেন অবশ্যই আপনারা, আমিও আমার এই বয়সে দেখেছি। দেখছেন না সমাজে কিছু বাপ আছে, বেটাও আছে, মেয়েও আছে, বাপ অবহেলিত, চিকিৎসা করার জন্য 2, 4, 5, 10 টাকা খুঁজে পায় না, এমন বাপও সমাজে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বেটার এভিলেবল সম্পত্তি, বাপের চিকিৎসা করে না। বেটা যদি আর 2, 4টা হয়েছে তাহলে তো আরো মুসিবত। বড় বেটা দেখাই দিচ্ছে, ওর কাছে যে আমি আর কত দেব, ওর কাছে যদি যায় বলছে যে আমার তবা পানোটা আমি আর কত দেবো, আর একটা বেটা নেই তোর। শেষ পর্যন্ত বাপ আর কোথাও যেতে পারে না, চোখের পানি ফেলে আর বলে আল্লাহ তুই যত তাড়াতাড়ি পারিস আমারে তুলে নে। এমন বাপও সমাজে আছে না নাই? আছে না? এই বাপ বেটার ইতিহাস আর বলছি না। আসলে সন্তানের জন্য বাপ যে কি পরিমাণ কষ্ট করে, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বোঝে, আমিও বুঝি। সন্তানকে মানুষ করতে গিয়া অনেক বাপ আছে শরীরের জামাটাও নতুন কিনতে পারে না, এমন বাপও আছে না নাই? ফলমূল জীবনে চোখে দেখতে পায় না, সেই সন্তান বেঁচে থাকতে বাপের কোনো উপকারে আসে না। আর বাপ যখন মরি গেল, এই বেটায় সম্পত্তি বিক্রি করিয়া বাপের জন্য 40,000 আর কলমা পাড়া করে, এমন লোকও সমাজে আছে না নাই? আচ্ছা বলুন তো, বাপ বেঁচে থাকতে ওই টাকার প্রয়োজন ছিল নাকি মরি যায় টাকার প্রয়োজন? বেঁচে থাকতে টাকার প্রয়োজন ছিল কিনা? তাহলে এমন সন্তান দুনিয়াতেই উপকারে আসছে না, তাহলে কিয়ামতের দিন কিন্তু কোনো উপকারে আসবে? বলুন একটু, আসবে? আসবে না। প্রেমশালী বৃন্দ, সেই দিন বেটা কোনো বাপের উপকারে আসবে না, আর বাপও কোনো বেটার উপকারে আসবে না। আমি আমার এই বয়সে দেখেছি, কিছুদিন আগে এক জানাজার নামাজে আমার সম্মানিত ওস্তাজুল আসাতিজা, মসজিদের সম্মানিত সভাপতি উনি ছিলেন, উনি বক্তৃতা দিয়েছেন। আমি জানাজার নামাজ পড়াইছি। জোহরের নামাজের পরে জানাজা হয়েছে। আমার সমাজে দেখবেন জানাজার নামাজে যখন কোনো মানুষ যায়, ফরজ নামাজ অধিকাংশ মানুষে পড়ে না, বাইরে দাঁড়িয়ে থাকে। মানুষ মসজিদ থেকে বের হয়ে যখন জানাজার নামাজের জন্য কাতারে দাঁড়ায়, তখন ওই মানুষগুলা বসে লাইনত দাঁড়ায়। ভুল বললাম নাকি বানায় বললাম না ঠিক বললাম? বলুন সবাই একটু। আমি দেখেছি যে লোকের বাপ মরে গেছে
তার পরিবার থেকে একটা মানুষও সেই দিন নামাজ পড়ে না, এই জোহরের নামাজ। সাধারণ মানুষ যারা নামাজ পড়ে না তাদের কাতারে ওরাও। বাপের লাশ সামনে, বেটা এসে সামনে দাঁড়াইলো, মাপ চাচ্ছে। প্রিয় মুসল্লি বৃন্দ, আজ সমাজ কোথায় চলে গেছে? এই নামাজ আপনি কি অন্যের উপকারে আসবে নাকি আপনার নিজের উপকারে? বলুন একটু সবাই। নিজের উপকারে। লিখে নিয়ে জানি কথা। আপনার যে কত বড় সম্পত্তি, কোটিপতি চলে গেছে, আপনিও থাকবেন না, আপনিও চলে যাবেন। নামাজ ছাড়া কিয়ামতের দিন কোনো মানুষের কোনো নিস্তার নাই, হবে না। যার নামাজ নাই তার চরিত্র নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। আবার সমাজে এমনও কিছু বুদ্ধিজীবী আছে বলে নামাজ না পড়লো তা কি হল, ইমানটা ঠিক আছে। এমন লোকও আছে না নাই? বলুন একটু, আছে না নাই? ঘুমাচ্ছেন নাকি আপনারা? মসজিদে ঘুমানো যাবে না, খুব অনুরোধ থাকবে। আমার এই খুতবা গোটা দুনিয়া চলে যাচ্ছে নেটের মাধ্যমে। প্রিয় মুসল্লি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন জাজি আন ওয়ালাদিহি শাইআ। সেই কিয়ামতের দিন বেটা তার বাপের কোনো উপকারে আসবে না, বাপও সেই দিন বেটার কোনো উপকারে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহ যা বলেছেন এ কথা বিশ্বাস করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে তার কি ঈমান থাকবে? নতুন করে তওবা করে ঈমান আনতে হবে, তাহলে আল্লাহর ওয়াদা সত্য। প্রিয় মুসল্লি বৃন্দ, আজ গুরুত্বপূর্ণ খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত সামনে। আপনি কি করে বুঝবেন সামনে কিয়ামত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছি। সিয়াসিটা মানে হলো ৬টি গুরুত্বপূর্ণ হাদিস, বিশুদ্ধ কিতাব। এর ভেতর অন্যতম একটা হাদিস শরীফ নাম হচ্ছে তিরমিজি, জামিয়া তিরমিজি। তিরমিজি, এই তিরমিজি শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী এই কথাটা স্থান পেয়েছে। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উত্তিখাদাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন ওয়া তা'আর রাজুলু আমরাতুহু ওয়া আকুন উম্মাহু ওয়া দুনা সাদিকাহু ওয়া qada আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। বিশাল লম্বা হাদিস। কিয়ামত যে সামনে, মানুষ শুধু বলে যে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিন্তু হবে কবে সেটা তো আর বলে না। আজকে আমরা গুরুত্বপূর্ণ খুতবায় শুনবো কোন কোন জিনিস দেখলে পরে, কি এমন কিছু দেখলে পরে বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নাই। সেই বিষয়গুলাই শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কিয়ামত কবে হবে? এক নাম্বার হচ্ছে যখন জিহাদের জয় এবং লব্ধ দৌলত নিজস্ব শর্ত বলিয়া গৃহীত হইবে। বোঝেন নাই? যখন গচ্ছিত ধন গনিমতের মালের মতো আত্মসাৎ আরম্ভ হইবে, তার মানে হচ্ছে এই গনিমত বলা হয় যুদ্ধের ময়দান থেকে পাওয়া সম্পদ, এটাকে গনিমত বলা হয়। রাসূলের জামানায় এইটা ছিল, এই গনিমতের মালগুলো এখনো আছে। এই গনিমতের মালগুলো এখনো আছে। তাহলে এখন কেমনে বুঝবেন গনিমতের মাল? বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পদগুলাই হচ্ছে আপনার জন্য সম্পদ। কথা শুনুন, বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় সম্পদ আছে, এই প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা নাগরিকের কাছে আমানত। বলুন তো এইগুলা কি? আমানত। আজকে উত্তরবঙ্গের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ।
মানুষ রাস্তাগুলোকে বানাইছে ড্রেন, আর বাড়িগুলোকে বানাচ্ছে উঁচু উঁচু করে। রাস্তাঘাটে তো আর দেখার মতো কেউ নাই, আছে নাকি? কথা কন্যাটা আছে নাকি? নাই। এখন রাস্তাঘাটের এমন মুসিবতে ফেলাই দিছে, মানুষের চলাচলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মনে রাখবেন, যার যেখানে যতটুকু আয়ত্তে আছে, এটা আপনার সম্পদ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনি আমি সুদ্ধা গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। শুনতে পাচ্ছেন কথা? এই আমানতগুলো যখন খেয়ানত করা হবে, আরো সহজে বলি, বাংলাদেশের বিভিন্ন সরকারের কিছু সম্পত্তি আনাচে কানাচে পড়ে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আমার একটি হয়তো নাই, কিন্তু অন্যান্য জায়গায় আছে। এই সম্পত্তিগুলা রাতের অন্ধকারে যদি কেউ চুরি করিয়ে এনে নিজের সম্পত্তি মনে করে চালায়, এইটা কি ঠিক হবে? বলুন, এইটা ঠিক হবে? যখন দেখবেন রাষ্ট্রীয় কোনো সম্পদ মানুষ নিজের মনে করে চালাই দিচ্ছে, বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি। আজকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যে সরকারে ক্ষমতায় আসে, নেতার ঘরে পকেটগুলো ভারী করে। ইতিহাস থেকে এমন তথ্য আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আছে। সাধারণ মানুষ যে যতটুকু পায়, এর চেয়ে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা নেতারা পকেট ভারী করে কানাডার বেগমপাড়া পর্যন্ত বাড়ি বানায়। এমন ইতিহাসও বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, চাঁদাবাজ করে, মাস্তানি করে, অস্ত্র ঠেকায়া বিভিন্নভাবে যারা দখলদারিত্ব অর্জন করে দেশে এবং দেশের বাইরে কালো টাকা পাচার করেছে, প্রত্যেকেই চোরের আওতায়, ডাকাতের আওতায় পড়েছে, অপরাধীর খাতায় তাদের নাম লিখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের ভাষা অনুযায়ী বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই, বুঝতে হবে কিয়ামত সামনে চলে আসছে। নাউজুবিল্লাহ কবেন না? ঘুমাচ্ছেন নাকি? ঘুমা যাবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, 2 নাম্বার হলো, যখন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত দেওয়া কি মনে করবে? জরিমানা করবে। যাকাত কারে কয়? যাকাত হচ্ছে আপনার সম্পদ থেকে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, যাকাতের মেলা হিসাব, তাহলে তার যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দেবেন কাকে? মুসাররিফুজ যাকাত। যাকাত আদায়ের 8টা ক্ষেত্র আছে। 8 শ্রেণীর মানুষকে যাকাত দেয়া যাবে। সমাজে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ওসরও দেয় না, যাকাতও দেয় না, বরংস যাকাতকে মনে করে নিজের পকেট থেকে 10 টাকা মানুষকে দিলে, অভাবী মানুষকে আল্লাহ রাস্তায় দান করলে মনে করে আমার পকেট থেকে মনে হয় টাকাটা চলেই গেল। অথচ যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র করা। যাকাত মানে কি? পবিত্র করা। সম্পদ যদি বাড়াতে চান, ঘুমাচ্ছেন? কথা শুনুন, সম্পত্তি যদি বাড়াতে চান, পবিত্র করতে চান, আপনাকে সম্পত্তির যাকাত দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, এই যাকাতের টাকা, যাকাতের সম্পদ যখন কোন মানুষ দিতে গিয়া মনে করে আমার জরিমানা হচ্ছে, এত টাকা কেমনে দেব, আল্লাহর নবী বলেছেন বুঝতে হবে বেশি দিন বাকি নাই, সামনে কিয়ামত। সামনে কিয়ামত। যাকাত যখন মানুষ দিতে চাবে না, বুঝে নিতে হবে সামনে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এরপর হচ্ছে ধর্মীয় শিক্ষা অর্জন না করে মানুষ দুনিয়ার শিক্ষায় পাগল হয়ে যাওয়া। শুনতেছেন কথা? মানুষ যে ধর্মের জন্য কিছু শিখবে, এইটা না শিখে দুনিয়ার জন্য পাগল হওয়া। ধর্ম শিক্ষা কি? আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গাতে পড়াতে পারবেন। শুধু যে মাদ্রাসায় পড়াতে হবে এমন কথা বলবো না। কারণ মাদ্রাসায় পড়াশোনা করে কোটি 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 টাকার সম্পত্তি অন্যায়ভাবে অর্জন করেছে, এমন ইতিহাসও বাংলাদেশে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? অথচ হাই স্কুলে পড়ে
জীবনে ভালো কিছু করেছে এমন নজিরও বাংলাদেশে আছে, আছে না? আছে। মানুষ যখন সন্তানকে পড়াবে পরকালের উদ্দেশ্যে নয়, ধর্মের উদ্দেশ্যে নয়, দুনিয়ার স্বার্থের জন্য যখন পড়াবে, তখন আল্লাহ রাসূল বলছেন বুঝবেন কিয়ামত আর বেশি দিন বাকি নাই, চলে আসছে। এরপর নবীজি বলেছেন যখন পুরুষগণ স্ত্রীর অনুগত হইবে, কথা শুনতেছেন? খুব ভালো করে শুনুন। পুরুষগণ কারো অনুগত হবে? স্ত্রীর অনুগত হবে। আজ সমাজে অনেক পুরুষ আছে, দুনিয়াত কি হয় হোক, বাইরত তো হেভি শক্তি, হেভি সাহস, মাস্তানি করে, বর্গ যায় এতিম সাজে। এমন পুরুষ কাপুরুষ বাংলাদেশে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বউ যে রাগ দেখাবে, কিছু বলবে, এই জন্য বউয়ের ভলে পিতা মাতাকেও কিছু দিতে পারে না, মা বাবাকেও কিছু দিতে পারে না, এমন ডাকাত বউ সমাজে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? হওয়ার পিছনে কারণও আছে, হওয়ার পিছনে কিছু কারণও আছে। আপনার ছেলে যেদিন বিয়া দিছেন, ছেলে তো আপনার যোগ্যতা নাও যদি পায়, শ্বশুর চাইলে তারে খুশি করিয়া 50,000 1 লাখ টাকা দিতে পারত, কিন্তু আপনি ওই যে বেটাটা মানুষ করছেন, এই জন্যে ওই মানুষটার কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে আপনি কয়েক লক্ষ টাকা দাবি করে দিচ্ছেন। সমাজে এই চিত্র আছে না? কথা কন্যা কান্না আছে না নাই? আছে। তা আপনি আপনার ছেলে তো সেই দিনই বিক্রি করে দিয়েছেন। আমি কচুকাটা মাজাপাড়া ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করে এসেছি। ওখানকার সম্মানিত সাবেক একজন, কি বলবো বলেই ফেলি, প্রিন্সিপাল হুজুর, ওনার ছেলে একটা আমার সাথে পড়তো, চাকরি হয়েছে, ওও প্রভাষক। গতদিনে একসাথে দেখা হলো, অনেকক্ষণ দুই বন্ধুই কথা বললাম। আমি শিক্ষার জন্য বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না। শেষে ওর কাছ থেকে যা শুনলাম যে খুব ভালো অবস্থানে নাই। মনে ভালো নাই কেন? ওই যে বাপে জোর করিয়া 12 লাখ টাকা যৌতুক নিয়ে এই মেঘ নিয়ে আসছি, বউ আমার ভাতও আনবে না, আমার কাপড় তো ধোয়ে না, আর নিজের কাপড়ও ধোয়ে না। সুবহানাল্লাহ কইবেন না? ঠিকই তো করছি। তুই তো আর মেঘ বিয়া করিস নাই, তুই তো বিয়া করছিস টাকা। প্রিয় মুসল্লিবৃন্দ, এটাও কিয়ামতের আলামত। কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে জোরপূর্বক কসাইয়ের মতো টাকা আদায় করা, এইটা খুব ভালো মানুষের মানায় না। প্রিয় মুসল্লিবৃন্দ, যৌতুক না নিয়ে উচিত ছিল মোহরানা নগদ আদায় করা। সমাজে মোহরানা নগদ আদায় করে এমন লোকের সংখ্যা কম নাকি বেশি? কম, সবচেয়ে কম। প্রিয় মুসল্লিবৃন্দ, যখন এই পুরুষগুলা মহিলাদের আনুগত করবে, ওই যে বললাম বউয়ের ভয়তে বাপক কিছু দিবার পায় না, এমন বীর পুরুষও দেশে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? মন খারাপ করলেন নাকি? প্রিয় মুসল্লিবৃন্দ, যখন এই স্বামীগণ স্ত্রীর ভয়ে বাপকে কিছু দিতে পারবে না, মাকে কিছু দিতে পারবে না, আত্মীয় স্বজনদের কিছু দিতে পারবে না, আল্লাহ রাস্তায় কিছু দিতে পারবে না, বুঝতে হবে কিয়ামত ওর বাড়িতে অলরেডি ঢুকে গেছে। শুনতেছেন কথা? এরপর আল্লাহ রাসূল বলছেন পিতা মাতার নাফরমানি করবে। সমাজে এই হাল তো চলেই আসছে। দুনিয়ার অন্যান্য মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু বাপের সাথে মায়ের সাথে সম্পর্ক খুব কম। এমন সন্তানও দেশে আছে না নাই? সমাজেও আছে না নাই? আছে। প্রিয় মুসল্লিবৃন্দ, এরপর আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ অন্য মানুষকে বন্ধু বানাবে আর নিজের মানুষগুলাকে যখন মানুষ পর করে দেবে, রাসূল বলছেন মনে করবে অলরেডি কিয়ামত চলে আসছে। এরপর নবীজি বলেছেন মসজিদের মেম্বার থেকে মসজিদে যখন উচ্চ স্বরে কণ্ঠ হবে, আওয়াজ হবে, মসজিদের ভিতরে উচ্চ স্বরে আওয়াজ মানেই হলো আমরা তো গ্রামগঞ্জের মানুষ, তেমন তথ্য জানি না। শহর কিংবা বিভিন্ন বড় বড় মসজিদে দেখবেন সভাপতি নিয়েও মারামারি হয়, হয় না? না হয়? সভাপতি নিয়ে মারামারি হয়, কারণ কোটি কোটি টাকা ইনকাম হয় মসজিদে। এই যে কিশোরগঞ্জের কি জুম্মা ভাঙ্গা মসজিদ, নাম শুনছেন? কিশোরগঞ্জের ভাঙ্গা মসজিদ 3 মাস 6 মাস পর পর দান বাক্স খোলা হয়। কয়েকদিন আগে দান বাক্স খুলে 45 বস্তা টাকা পেয়েছে।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানুষ শুধু দান করে দান করে দান করে, ছাওয়া নাই ছাওয়ার জন্য দান করে, বেটা নাই বেটা হইবে এই জন্য দান করে, চাকরি নাই এই জন্য দান করে। মামলা হয়েছে নীলফামারী জজ কোর্টত, এই উকিলের গুণ না যায় ওইটি যায় দান করে যে মামলা বলে রাতারাতি খালাস হয়ে যাইবে। নাউজুবিল্লাহ কবেন না? মনে রাখবেন মুসলমান, দুনিয়ার কোন মানুষকে সন্তান দিতে পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না, মামলা থেকে উদ্ধার করতে পারে না। একমাত্র যিনি পারেন তিনি কে? বলুন একটু আল্লাহর নামটা জোরে, যিনি পারেন তিনি কে? আল্লাহ। মানুষ ওই আল্লাহকে বাদ দিয়া এই মাজার আর ওই সমস্ত জায়গায় এখন জম্মের টাকা দিচ্ছে, যার টাকা দরকার তার টাকা দিচ্ছে। প্রিয় মুসল্লিবৃন্দ, এরপর আল্লাহ রাসূল বলছেন, যখন ফাসেকরা মিথ্যুকুরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হবে, সমাজে এমন নেতাও আছে না নাই? ভোটের আগত কয় একটা, ভোটের পরে কয় একটা, সে কে হয় হোক, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক না কেন, এই চরিত্রগুলো যার ভেতরে আছে বুঝে নিতে হবে কিয়ামত আর বেশি দিন নাই, সামনে চলে আসছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, সমাজে চরিত্রহীনরা যখন সমাজে নেতৃত্ব দেবে, আমার তো মনে হয় অলরেডি এই সময় চলে আসছে। সমাজে ঈমান নাই, কামান নাই, নামাজ নাই, আল্লাহ নাই, হরি নাই, কিছু সম্পত্তি কেমনে কেমনে রাতারাতি করে ফেলছে, এই চরিত্রহীনরাই সমাজের নেতৃত্ব দিচ্ছে। ভুল বললাম নাকি ঠিক বললাম? বলুন একটু সবাই। আর এই অসভ্য সমাজে আমি ইমাম সাহেব যতই আল্লাহর কোরআন নিয়ে কথা বলি, মানুষকে আমার পক্ষে থাকবে নাকি ওই চরিত্রহীনের পক্ষে থাকবে? বলতে কষ্ট হচ্ছে নাকি? গত সপ্তাহে একটা বিয়া তালাক হয়েছে কাঞ্চনপাড়া, নাম শুনেছেন? এই চড়াইখোলার পশ্চিম দিকে কাঞ্চনপাড়া। বিয়া তালাক হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু মেনটেন করে শরীয়ত মোতাবেক এরা যেন সংসার করে খাইতে পারে, এই জন্য আমি শুদ্ধা কয়েকজন মানুষ কমপ্লিট করে ফেলছি। কিন্তু 2-4 জন লম্পট গিয়া কিছু টাকা পয়সা খাইয়া এইটা সম্পূর্ণ উল্টাই দিয়েছে। এরপরে বিশাল সালিশ, আমিও গেলাম সেখানে, দেখা গেল যে টাকা যে পাশে জোর সেই পাশে। শুনতেছেন কথা? শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বলল যে দুনিয়ার সব কিছু টাকা পয়সা দিয়া করলেও ধর্ম তো আর টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এটা তালাক হয়েছে, শরীয়ত মোতাবেক যদি বৈধ হয় বৈধ, আর যদি বৈধ না হয় সেটাই হচ্ছে অবৈধ। হাজার হাজার লাখ লাখ টাকা খোয়া কোনো কাম আছে সেখানে? প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল বলছেন, এই চরিত্রহীনরা যখন সমাজে নেতৃত্ব দেবে, বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নাই, সামনে চলে আসছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে কিছু পাওয়ার আশায়, সমাজে এদের সংখ্যা কম নাকি বেশি? বলুন একটু, কম না বেশি? হুট করে দেখবেন আপনার সাথে সুসম্পর্ক শুরু হয়ে গেছে, মানুষ বলেই ফেলে চোরের মন পুলিশ পুলিশ, এটা একটা বলে, আর একটা বলে বেশি পীড়িতই ভালো না, চোরের লক্ষণ, বলে না? না বলে? যখন কোনো মানুষ দেখবেন যে খুব মিল শুরু হয়ে গেছে, স্বার্থর উদ্ধার শেষ, আপনার সাথে সম্পর্ক আর ভালো থাকবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, এই সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবা দেওয়া অনেক কঠিন। আমি প্রত্যেকটা মুসল্লিকে অনুরোধ করব, আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলুন একটু অন্তত পক্ষে ইনশাআল্লাহ বলুন। আল্লাহ পাক আজান শোনার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর প্রিয় মুসল্লিবৃন্দ, যে 2-1টা না বললেই নয়, আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন সম্মানী লোকের সম্মান করা বাদ দিয়া গায়ক নায়কের সম্মান করবে, সমাজে অলরেডি শুরু হয়ে গেছে। আমার কেন জানি মনে হয় এই হাদিসগুলো যখন পড়ি, আল্লাহর নবী বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে এই কথা বলছেন নাকি? আজকে যদি কোথাও একটা মাহফিল শুরু হয়, দেখবেন যে ওয়াজের প্যান্ডেলও 20 জন মানুষ নাই, ওয়াজের বাইরেও 40 জন মানুষ। ভুল বললাম নাকি ঠিক বললাম? আমি এই সিজনে শীতকালের কথা, আপনার এই যে কি বলে এই পাশে তেঁতুলতলার বাজারের ওই পাশে একটা মাহফিল, সেই দিন এত ঠান্ডা হাঁটাও যায় না, এমন অবস্থা।
সেই ঠান্ডাত গেলাম, মাহফিল করি না, আমি দ্বিতীয় বক্তা, কোনো মানুষ কম, এই জন্য কর্তৃপক্ষ আমাকে একটু দেরি করে উঠেছে। প্রধান বক্তা কওমি খাটি থেকে আসছে, তা আমি গেলাম, চেঙ্গরা মানুষ আসি, কোনো ওয়াজ কোনা করি, টাকা দেবে, আমার চলি যাবো, ঝামেলা শেষ। তা উঠে না 9:30টার সময় আমাকে উঠেন। আমি মনে করছি মানুষ বুঝি মেলা হয়েছে, মানুষ মনে হয় মেলা হয়েছে। যাইয়া দেখেছি খালি মাইকাওয়ালাটা বসিয়েছে আর সভাপতি বসিয়েছে। বিশ্বাস করেন আল্লাহর ঘর মসজিদ একটা মাইশও সামলান নাই, আর আমার সাথে জায়গায় অক্কছে তুই সামলত বসি। শুনতেছেন কথা? আর যত মানুষ সব ওই যে প্যান্ডেলের বাইরত, এত সুন্দর আয়োজন করছে, একটাও মানুষ ভেতরত তাই। আচ্ছা বলুন তো, এই ওয়াজ দিয়া কি হইবে? সারা রাত মলবি যতই গালা ভাঙবো, ওয়াজ করুক, কান্দুক আর কি করে করুক, এই ওয়াজ কোনো জায়গাত আসবে? চাইলেন কোনো লাভ হইবে? মানুষ বোঝে না, হাঁকাও যেইটি সেইটি ওয়াজ বসায়, আর মলবি গুলো দিন দিন তুলতুলে বানাইছে, বড় লোক বানিয়ে দিয়েছে। এক একটা মলবি ডিমেন্ড কি 20,000 নিচে কোনো বক্তাই নাই। উপরত যদি এনা ভালো খবর যান 80,000 1 লাখ টাকা 1 বছর আগত কন্ট্যাক্ট করতে হয়। নাউজুবিল্লাহ কবেন না? এইটা হইতো না, এটা আমাদের কারণে এইটা হচ্ছে। 2-4 ট্যাঙ্কে বড় বড় মৌলবীর দাওয়াত দিয়ে হেনে যদি 5,000 কোটি টাকা দেওয়া গেল হয়, তা জিন্দিগিতে আর ওইটা করি পারলে। কারণ আমরা এমন একটা পজিশনত ফেলে দিছি, মৌলবীগুলো অন্তত পক্ষে দিন দিন কোটিপতি বানিয়ে ফেলাইছি। প্রেমের শল্যবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইগুলো যখন সামনে শুরু হবে, বুঝতে হবে সম্মানিত মানুষকে যখন মানুষ সম্মান না দিয়া, যাদের কোনো সম্মান পাওয়ার যোগ্যতা নাই তাদেরকে সম্মান দেবে, বুঝবেন কিয়ামত আর বেশি দূরে নাই, কাছাকাছি চলে আসছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ বেশি বেশি করে নেশা করবে, কি করবে বলুন একটু, কি করবে? আরে আমার এলাকা তো অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ কইবেন না? এনা জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকার কথা না বলি, মানুষ মন খারাপ করবে, কি দরকার আছে জুম্মার ঘরে দিলে খবর। আমি আমার এলাকার বাইরের কথা বলছি। ছোট সভা থাকি শুরু করি, যায় চৌকি দেখে না, কব্বত যাইছে, ওইও এখন গাঁজা খাইছে। আমার এলাকা ভালো আছে না? একটু বলেন আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মুসল্লিবৃন্দ, যখন কোন সমাজে মাদকের সরাসরি শুরু হবে, বুঝতে হবে কিয়ামত বেশি দূর নাই, কুমারপাড়া চলে এসছে। এরপর শেষ করে দেবে ইনশাআল্লাহ। মন খারাপ করছেন নাকি? আল্লাহ রাসূল বলছেন, এই সমস্ত নিদর্শন, কিয়ামত হওয়ার নিদর্শন হওয়ার পরেও যখন মানুষ বিশ্বাস করবে না, কিসের কিয়ামত আর কিসের হাসর, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জমিনে ভূমিকম্প দেবেন। কি দেবেন? সবাই বলেন কি দেবেন? মাত্র কয়েকদিন আগে ভেনেজুয়েলায় ভূমিকম্প হয়েছে 7.5 তাপমাত্রায়, 7.5 ডিগ্রি সেলসিয়াসে ভূমিকম্প হয়েছে। মানুষের অবস্থা খারাপ, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আর ভূমিকম্প কি মানুষকে বলে আসে? বলে আসে? যখন সমাজে এইগুলোর সংখ্যা বেড়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সহ্য করতে পারবেন না, ভূমিকম্প দেবেন। এরপরেও যখন মানুষ ভালো হবে না, ভূমিধস দেবেন। কোনো কথা নাই, বার্তা নাই, জমিন ডুবে গেছে। এরপরেও যখন মানুষ ভালো হবে না, বৃষ্টির পরিবর্তে পাথরের বৃষ্টি দেবেন। নেট চালান, বিভিন্ন চ্যানেল দেখেন, আজও পৃথিবীর বিভিন্ন দেশে যারা রবকে ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পানির পরিবর্তে পাথর দিয়া তাদের বৃষ্টি দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, এই কথাগুলো, এই সময়গুলো যখন চলে আসবে, মানুষ যখন রবকে মানবে না, আল্লাহকে মানবে না, সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেবে না, গায়ক নায়ক নায়িকার সম্মান যখন বেড়ে যাবে, চরিত্রহীনরা যখন সমাজে নেতৃত্ব দেবে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন মিথ্যা কথা বলবে, বাপ তার বেটাকে যখন সম্মান করবে না, সন্তান যখন বউয়ের কথা শুনে মাকে সম্মান করবে না, আল্লাহর নবী বলেছেন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণতি ওই মানুষটাকে, মানুষের চেহারা পরিবর্তন করে দেবে। নাউজুবিল্লাহ কবেন না? মানুষের যে রূপ
সেই চেহারা সুরত আর আল্লাহ তাকে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তার চেহারা পরিবর্তন করে দেবেন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছি, আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।